চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছিল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। বিশ্বাস করো, এই গানগুলো না এইটুক করে মন পোষায় না, মনে হয় যেন আমি নিজের সঙ্গে অবিচার করে ফেলছি। তার জন্য তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না। ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। প্রজাপতি ডানা ছিল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। একটা স্ট্যান্জাই করলাম, জানি না তোমরা কারা কারা পুরোটা শুনেছো। যারা যারা পুরোটা শুনেছো, যতটা আমি করেছি, তাদেরকে অনেক 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 ভালোবাসা মন থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালে যে ভিডিওটা দিয়েছি, বাই দ্য ওয়ে আজকে এই ভিডিওটা এখন যে করছি আজকেই পোস্ট করে দেবো। ভিডিওটা করছি তখন বাজে 9:37, যখনই হবে তখনই পোস্ট করে দেবো। ওকে ওকে। সকালে যে ভিডিওটা করেছি হিউজ পরিমাণে তোমাদের ভালো লেগেছে, হাসিতে হাসিতে তোমাদেরকে ভরিয়ে দিতে পেরেছি। হ্যাঁ, এটাই চাই, বিশ্বাস করো, আমি এটাই চাই। কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করব, সেখানে যুক্তি কুটকুটকে ভরা থাকবে, 80% যুক্তি থাকবে, আর 20%-এর মধ্যে 20%-ই সেন্স অফ হিউমার থাকবে, আর তার মধ্যে থাকবে সেই সেন্স অফ হিউমারটা থাকবে একদম হাস্যরসে ভরা। ঠিক আছে, আমি এটাই চাই। কিন্তু ওই যে আমাকে মাঝে মধ্যে একটুখানি খোঁচা দেয়, সেই কারণের জন্য আমি আবার তেরে ফুড়ে চলে আসি। বাট ওইভাবে আমি তেরে ফুড়ে আসতে ভালোবাসি না। এতে করে কি হয় বলো তো, নিজেও হাইপার হয়ে যাই, নিজেরও রক্তচাপ বেড়ে যায়। বয়স হচ্ছে তো, তাই না? কম কথা। কেউ বলে 43 বছর বয়স, আমি তো জানি আমার 37 বছর বয়স। কেউ 43 বছর বানিয়ে দিচ্ছে, মানে আমার 1 বছরে 3-4টে জন্মদিন বানিয়ে দিচ্ছে, তারপরে গিয়ে আমাকে 43 বছরে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার হাসিও পায়, বিশ্বাস করো। আমি আমার রূপ, আমি আমার বয়স, আমি আমার শিক্ষাগত যোগ্যতা, এগুলি নিয়ে কোনোদিন বদারই হয়নি। শিক্ষাগত যোগ্যতাকে কেন টানলাম? কারণ আমার সমস্ত ডিগ্রি নাকি ফেক, আমি আদৌ কোনো রকমভাবে শিক্ষিত নই, এইরকম কথা মানুষে বলে। এই কারণের জন্য আমি শিক্ষাগত যোগ্যতাটাকে আমি অ্যাড করলাম। কারণ আমি কোনোদিনও বলতে আসিনি এই তোরা মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, একদিন আমি আমার সমস্ত রেজাল্ট শো করেছিলাম, বহু আগের ভিডিওতে। তখন আমার ওই বিএড কমপ্লিট হয়ে গিয়েছিল। বিএড কমপ্লিট করেই তো আমি ইউটিউবে এসেছিলাম, তখন আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপরে আমি নিজেকে সঠিক আর অন্য কেউ যে আমার নামে মিথ্যাচারিতা করছে তাদেরকে প্রমাণ করার জন্য আমি কোনোদিনও আর রেজাল্ট খুলে বসিনি। ঠিক আছে, তো এই কারণের জন্যই আমি আমার রূপ, আমি আমার বয়স, আমি আমার শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত নিয়ে কোনোদিনও আমি বদার হইনি। শুধু হাসি পায়, আমার শুধু হাসি পায়, বুঝতে পেরেছো? আর এখনো পর্যন্ত মানুষ বলে চলেছে আমি নাকি দিল্লিতে হচ্ছে তোমার রাজৌরি গার্ডেনে আশা আয়ুর্বেদিক সেন্টারে আমি আমার পেটের ট্রিটমেন্ট করতে গেছিলাম। মানে আমার যে পেটের সমস্যা হয় সেই ট্রিটমেন্ট করতে গেছিলাম, যেখানে আমি উত্তরাবাস্তির সমস্ত রিপোর্ট আমি দেখিয়ে দিয়েছিলাম। ফাইনাল হচ্ছে তোমার দিল্লিতেই আলট্রাসাউন্ড না, এইচএসজি করিয়েছিলাম। ঠিক আছে, সেইটার রিপোর্ট পর্যন্ত দেখিয়ে দিয়েছি। তাহলে ভাবো এরা আমাকে নিয়ে ঠিক কতখানি কল্পনার জগতে ভাসে, যে এরা বলে আমি নাকি পেটের চিকিৎসা করানোর জন্য এখান থেকে দিল্লি গেছি 5 মাস, 5 না 6 মাস গিয়েছি। হ্যাঁ, ভাবতে পারছো?
পেটের ট্রিটমেন্ট করার পরে কে এইচএসজি করে ভাই? আমি তো এইচএসজি করেছি। যাই হোক, এই কারণের জন্য আমি এদের সঙ্গে কখনো মুখ নাড়ি না। তো এটাই বলতে চাচ্ছি, এটা বলতে গিয়ে এই পর্যন্ত চলে আসলাম যে হ্যাঁ, আমি অবশ্যই কন্ট্রোভার্সি এইভাবেই করতে চাই, হাস্যরসে ভরপুর, তার মধ্যে সেন্স অফ হিউমার থাকবে 20%, থাকবেই। যেখানে যুক্তি থাকবে সেখানে সেন্স অফ হিউমার থাকবেই, ঠিক আছে? যেখানটায় তোমরা বলছো যে শুধু হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, অবশ্যই থাকবেই। আচ্ছা, এখনের এই ভিডিওটা 6 ছোট্টের মধ্যে করব, সেটা হচ্ছে বিরিমাসির ব্লগ ভিডিও নিয়ে। মানে ও তো এখন ব্লগ ভিডিও কেন আলাদা করে মেনশন করছি, কারণ বিরিমাসির ব্লগ চ্যানেলটা এখন আর ব্লগ চ্যানেল নেই, এখন কন্ট্রোভার্সি চ্যানেলে রূপান্তরিত হয়েছে। এখন বিরিমাসির ব্লগ চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেলে রূপান্তরিত হয়েছে এবং সেখানে একটু একটু ব্লগিংয়ের ছোঁয়া থাকে, বুঝতে পেরেছো? এই কারণের জন্য মেনশন করলাম যে বিরিমাসির ব্লগ নিয়ে আমি এই ভিডিওটা বানাতে চলেছি। প্রথমে বলি, এত মানুষের এত অবজেকশন, আমি বিরিমাসিকে নিয়েই পড়ে আছি। দেখো, আমার এই যে দোকানটা এখন আপাতত আমি পুরোটাই বিরিমাসিতে কনভার্ট করে দিয়েছি। এখন আমার বিক্রিত দ্রব্য হিসেবে আমি বিরিমাসিকেই রেখেছি। এতে তো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। ভিডিও করা, ভিডিও দেখা নিয়ে কথা, তাই না? তো সেখানে আমি বিরিমাসিকে নিয়ে বানাই, তারকাটাকে নিয়ে বানাই, ইট ডাজেন্ট ম্যাটার। আমার ভিউয়ার্সরা ভীষণ পরিমাণে এনজয় করছে, আর এটাই আমার কাছে যথেষ্ট। আসলে বিরিমাসিকে গার্ড করার জন্য আমাকে এই ধরনের কথা বলে খোঁচা মারার চেষ্টা করে। নো লাভ, কোনো লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। তো বিরিমাসি গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেখানে 2 দিনের ভিডিও মিলিয়ে মনে হয় 10 মিনিটেরও মনে হয় ভিডিও হয়নি। আমি জাস্ট একটা কথার কথা বলছি, ঠিক আছে? তো সেখানটায় 2 দিনের ভিডিও দিয়েছে। প্রথম যে ভিডিওটা দিয়েছে, মানে প্রথম দিনের যে ভিডিওটা দিয়েছে সেখানটায় ওই প্রমোশনাল ভিডিও, সেটা আমার মনে হয় আমার মতন প্রায় তোমরা সবাই স্কিপ করে বেরিয়ে গেছো, তো আমিও স্কিপ করে বেরিয়ে গেছি। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম ফুল তোলা, ঠাকুর পূজা দেওয়া। আচ্ছা, একদিন আগের ভিডিওতে বিরিমাসি কি বললো? কোন কোন ঠাকুরের প্রতি ফিলিংস নাই? জগন্নাথ দেবের প্রতি ফিলিংস নাই, সরস্বতী মায়ের প্রতি ফিলিংস নাই, বাবা লোকনাথের উপরে ফিলিংস নাই। অ্যাম আই রাইট? ইয়েস। তাহলে এই যে দেখো, স্ক্রিনশটটা দেখো, এই যে সিংহাসনে বাবা লোকনাথের যে একটা ফটো রয়েছে, ক্যা করনে কো রাখা, কিসের জন্য রেখেছে বিরিমাসি? বিরিমাসি যেখানটায় নিজের মুখে বলছে যে পরিষ্কার কথা, ক্লিয়ার করে বলে দিলাম, আমার পছন্দ না, আমার ভালো লাগে না, আমার মন থেকে অনুভূতি আসে না, ফিলিংস আসে না, অথচ সেই সিংহাসনে, ওরই সিংহাসনে বাবা লোকনাথের ছবিটা কিসের জন্য রয়েছে? ভগবানকেও আজকাল এইভাবে অপমান করছে। মানুষ হলে বলতাম জুতো মেরে গরুদান করছে, যেহেতু ভগবান তো বলতে গেলে আমাদের মুখে আটকে যায়। আজকে এই রকম কিছু নোংরা, মানে কি বলবো, মন মানসিকতা জন্য না, হিন্দু হয়ে বা সনাতনী ধর্মের অংশীদার হয়ে বলতে হচ্ছে, এরকমভাবে বলতে হচ্ছে। তোমরা দেখবে দূরবীন দিয়ে খুঁজলে পরে এরকম মানুষ কটা দেখতে পাবে না, এরকমটা কিন্তু না। তো এর যা পরিষ্কার করে বলে দিয়েছে, এ হচ্ছে এই সমস্ত ঠাকুর দেবতাকে ভালোবাসে না, বিশেষ করে লোকনাথকে তো বলবেই, কিন্তু আমি কিন্তু ভোলে বাবাকে বলবো না। ঠাকুর মাঝখানে নেই, কিন্তু বিরিমাসি ঠাকুরকেও মাঝখানে নিয়ে আসে, বুঝতে পেরেছো? কিছু মানুষ বলেছে ওর অহংকার, এক্স্যাক্টলি, প্রচণ্ড অহংকার। সেই অহংকারের ঠেলাতেই ঠাকুরকে নিয়েও এই রকম মন্তব্য ওর মনের মধ্যে আনতে বাধেনি। যেটা আমরা মনের মধ্যে আনি সেটাই আমাদের মুখ থেকে বের হয়। তো এই ধরনের চিন্তাভাবনা ওর মনের মধ্যে আনতেও ও দ্বিতীয়বার ভাবেনি, ঠিক আছে? তো এটা কিসের জন্য করছে? অত্যধিক অধ্যত্ব চলে এসেছে ওর মধ্যে, সেটা শুধুমাত্র পয়সার কারণে। একবার এই যে যখন ভাইয়ের কাছে লাত খেয়ে যখন বরের কাছে মুখ গুজে পড়েছিল, তখন কমিউনিটি পোস্টে দিয়েছিল, আশা করছি তোমাদের মনে আছে। সেই কমিউনিটি পোস্টগুলো এখন আর বিরিমাসির চ্যানেলে অ্যাভেলেবেল নেই। সেখানটায় বিরিমাসি লিখেছিল, আসলে আমি টাকার দম্ভে এই সমস্ত ভুলভাল কাজ করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম টাকা দিয়ে সব কিছু কেনা যায়, টাকা দিয়ে সময় কেনা যায়, টাকা দিয়ে মানুষ কেনা যায়। বিরিমাসির সেই ধ্যান ধারণাটা এখনো পর্যন্ত বজায় আছে।
সেই কারণের জন্য অতীব অহংকারের ঠেলায় এই ধরনের কথাগুলো বলে ফেলেছে। ঠাকুরের কি তাতে আসবে যাবে? কিচ্ছু আসবে যাবে না। ঠাকুরের মন মানসিকতার পরিচয় পাওয়া যায় এতে করে, আর কিছুই না, তাই না? আর কিছুই না, এটাই হচ্ছে বিষয়। সরিয়ে দে না। লোকনাথকে যখন ভালোবাসিস না, মনের বিপক্ষে গিয়ে কেন লোকনাথ বাবার চরণে ফুল দিচ্ছিস, জল দিচ্ছিস, ধূপকাঠি দিয়ে আরতি করছিস? কেন করছিস? মনের বিপক্ষে গিয়ে তো কিছুই করিস না, তাহলে লোকনাথ বাবার সঙ্গে ছেলে খেলা কেন করছিস? এই একটা বিষয় গেল। সেকেন্ড যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যখন ওই যে কার্রাক কার্রাক করে না ওই যে ল্যাপটপটা, ওটাকে নিয়ে যখন যাচ্ছে তখন বলছে যে আমি এর মাঝে বলেছিলাম যে আমি রাত 2-3টে পর্যন্ত যে মুভি দেখি বা ওয়েব সিরিজ দেখি, যাই দেখে না কেন, সেটা নিয়ে একজনা বলেছিল যে আমি এত রাত পর্যন্ত ভিডিও দেখি, আমার মেয়ে কি পাশে ঘুমায় না? ঠিক আছে, সেটা কে বলেছিল সেটা তোমরা সবাই জানো। অবভিয়াসলি আমি বলেছিলাম। এটা খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। আমি মুভি দেখছি, আমি ওয়েব সিরিজ দেখছি, সবার প্রথমে মানুষ যখন শুনবে তখন তার মাথার মধ্যে কি আসবে? টিভি ছেড়ে দেখছিল, কারণ আমরা সবসময় ওকে টিভি ছেড়েই দেখতে দেখি। ক্লিয়ার? ব্রিমাসি ক্লিয়ার? বলছে তার মাথায় এটা নেই যে ল্যাপটপেও দেখতে পারি। আমার মাথা খাটাতে তোর জন্য বয়েই গেছে তোর জন্য, আমি মাথা খাটাবো? চল ফট। আমি যেটা দেখবো, যেটা শুনবো, সেটা নিয়েই বলবো। এইবার আসি, তুই বলছিস তোর মেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে তুই দেখেছিস। তোকে একটা কথা বলি, তুই তো এখন সব ভুলে যাচ্ছিস। তুই আমাকে যা যা বলে রেখেছিস, ইভেন ভেরি রিসেন্ট যা যা বলেছিলি, সেগুলো সব তুই ভুলে যাচ্ছিস। তুই প্রমাণ চাচ্ছিস। তো যাই হোক, সেইগুলো নিয়ে পরে আসবো, আগে আপাতত এটা বলি। তুই নিজের মুখে বলেছিস যে আমি যতক্ষণ না চোখ বন্ধ করব, আমি যতক্ষণ না পর্যন্ত মেয়ের কাছে এসে শোবো, ততক্ষণ পর্যন্ত মেয়ে ঘুমায় না। বলেছিলি কি না? তুই নিজেকে জিজ্ঞাসা কর, ভিডিওতে এসে বলতে হবে না তোকে। তুই কিছুই বলতে পারবি না এখন আর। তুই এখন আর কিছুই বলতে তো পারবি না, উল্টে মিথ্যে কথা বলছিস। তা তোর মেয়ে এখন, যেই সময় আমাকে সেই কথাটা বলেছিলি, তার থেকে তোর মেয়ে এখন আর একটুখানি বড় হয়েছে, আর একটুখানি জ্ঞানের নারীটা আরও উৎকৃষ্ট হয়েছে, তাই তো? তুই ল্যাপটপে দেখছিস, ঠিক আছে, সেটার একটা স্ক্রিনের আলো আছে, সেটাতে অসুবিধা হয়নি মেয়ের। দেখ, অসুবিধা না হলে তো ভালোই, তোর মেয়ের অসুবিধা না হলে তোর ভালো, তাই না? তো তুই সেটা সেইভাবে বল যে আমি টিভি স্ক্রিনে আমি মুভি দেখি না রাত্রেবেলা, আমি ল্যাপটপে দেখি, কারণ আমি তোকে ভিডিওতে টিভির মধ্যেই সবসময় দেখি যে তুই টিভিতে দেখছিস। মুভি বল, ওয়েব সিরিজ বল, গোপাল ভাঁড় বল, যাই দেখছিস টিভিতে দেখছিস। তাহলে আমি কেন মাথা খাটাতে যাব? তুমি তোমার বেডরুমে বসে কি চালিয়ে কি করছো? কেন মাথা খাটাতে যাব? তারপরে কথায় কথায় তোর একটাই কথা যে এই না বললে হবে না, ওই না বললে হবে না। দেখ, তুই নিজের মুখেই বলে দিয়েছিলি, আগের দিনের যে কোশ্চেন আনসার ভিডিওটা গতকালকে যে বানিয়েছিস, সেখানে তুই বলে দিয়েছিস নর্মালভাবে ভিডিও করলে কয়জন দেখতে আসে, এরকমভাবে টাইটেল থাম্বনেল দিতে হয়। আর সেখানে আমি তো ডাইরেক্ট তোকে নিয়েই বলছি, তোকে নিয়েই টাইটেল থাম্বনেল দিচ্ছি। ভিডিওর মধ্যে এমন কিছুই থাকছে না, মানে টাইটেলে এমন কিছু থাকছে না যেটা কিনা ভিডিওর সঙ্গে যোগাযোগ নেই। সব তো ঠিকই আছে, আমি শুধুমাত্র তোকে নিয়ে ভিডিও করছি, তার জন্য তুই এরকম বলছিস। আরে তোকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি, বুঝতে পেরেছিস? এটা তো তোর জন্য ভালো। তুই তো চেয়েছিলিস যাতে আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করি, সবাইকে শুনিয়ে দিয়েছি। এটার তো প্রুফ দিয়েছিলাম। আচ্ছা, তারপরে কি দেখলাম? বান্ধবীর বাড়িতে গেছে ফোন ঠিক করার জন্য। তো বান্ধবী টাইম দিয়েছে যে এই টাইমে যেতে। আচ্ছা, গেছে, মেয়েকে নিয়ে গেছে। এত গাতন খেয়েছে, শেষমেশ মেয়েকে নিয়ে তারপরে গেছে। যাই হোক, শুনতে পেলাম যে ফোন সংক্রান্ত কোনো বিষয়, অর্থাৎ চ্যানেলে ফোন দিয়ে ঠিক করছে, মানে চ্যানেল সংক্রান্ত কোনো বিষয়। তা বলেই তো দিলি, এই বিরিমাসি, বলেই তো দিলি। কোথায়? আমার তো 32 পাটি দাঁত বের হলো না। প্রবলেম হতেই পারে। হাসছি কেন? তোর কথাটা মনে পড়ছে যে তোর প্রবলেম শুনে আমি 32 পাটি বের করব। ওইটাই বললাম, নিজের মতন অমানুষ মনে করিস না সবাইকে, বুঝতে পারলি? তোর প্রবলেমে
যখন সম্পর্ক ছিল কেউ ছিল না, আমি ছিলাম পাশে। বুঝতে পেরেছিলি? হ্যাঁ, তোকে সৎ মনে করে তোর পাশে ছিলাম। এমন না যে তোকে সঙ্গ দেব, সঙ্গ দিয়ে নিজের শুধুমাত্র নিজের চ্যানেল দাঁড় করাবো, সেই রকম কোনো ইন্টেনশন আমার ছিল না, আজও নেই। বুঝতে পারলি? সেই দিনও তোর প্রবলেমে তোকে ঠিক মনে করে দুনিয়ার বিপক্ষে গিয়ে তোকে সাপোর্ট করেছিলাম, তোর পাশে দাঁড়িয়েছিলাম। সাপোর্ট করা মানে ওই পরিস্থিতিতে তোর পাশে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তার ফল তো সব দিক দিয়ে আমাকে দিচ্ছিস। যাই হোক, যতটুকু ভিডিওতে দেখিয়েছে সেটা নিয়ে আমার এইটুকুই বক্তব্য ছিল। এরপরে আবারও কিউএনএ রাউন্ড খেলেছে, সেটা নিয়ে এর পরের ভিডিও আসছি। আগে ব্লগ ভিডিওটা ক্লিয়ার করে নিলাম, কারণ এখানে মেন টপিক ছিল আমার বাবা লোকনাথ। ঠিক আছে, মেন পয়েন্ট ছিল আমার বাবা লোকনাথ, যে তার প্রতি কোনো ফিলিংস নেই, তাকে ভালোবাসে না, তাকে মানে না, অথচ তার ছবিটা সিংহাসনে রেখে দিয়েছে। সরিয়ে দিতে বলো ওকে, ভগবানের বিষয় বলে কথা, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।